আয়াত 53। وكذلك فتنا بعضهم ببعض ليقولوا أهؤلاء من الله عليهم من بيننا أليس الله بأعلم بالشاكرين। অনুবাদ, আর এভাবেই আমরা তাদের কাউকে অপর কারো দ্বারা পরীক্ষা করেছি, যাতে তারা বলে, আমাদের মধ্যে কি এদের প্রতি আল্লাহ অনুগ্রহ করলেন? আল্লাহ কি কৃতজ্ঞদের সম্বন্ধে সবিশেষ অবগত নন? আয়াত 54। وَإِذَا جَاءَكَ الَّذِينَ يُؤْمِنُونَ بِآيَاتِنَا فَقُلْ سَلَامٌ عَلَيْكُمْ كَتَبَ رَبُّكُمْ عَلَى نَفْسِهِ الرَّحْمَةَ أَنَّهُ مَنْ عَمِلَ مِنكُمْ سُوءًا بِجَهَالَةٍ ثُمَّ تَابَ مِن بَعْدِهِ وَأَصْلَحَ فَأَنَّهُ غَفُورٌ رَّحِيمٌ। অনুবাদ, আর যারা আমাদের আয়াতসমূহে ঈমান আনে তারা যখন আপনার কাছে আসে তখন তাদেরকে আপনি বলুন, তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক, তোমাদের রব তার নিজের উপর দয়া লিখে নিয়েছেন। তোমাদের মধ্যে কেউ অজ্ঞতাবশত যদি খারাপ কাজ করে তারপর তওবা করে এবং সংশোধন করে, তবে নিশ্চয়ই তিনি আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। তাফসির 1 নং ফুটনোটের বিবরণ। এই বাক্যে উপরোল্লেখিত এই অনুগ্রহের উপর আরও অনুগ্রহ ও নেয়ালত দানের ওয়াদা করে বলা হয়েছে যে, আপনি মুসলিমদেরকে বলে দিন যে, তোমাদের প্রতিপালক দয়া প্রদর্শনকে নিজ দায়িত্বে লিপিবদ্ধ করে নিয়েছেন, কাজেই খুব ভীত ও অস্থির হইও না। এই বাক্যে রব বা প্রতিপালক শব্দ ব্যবহার করে আয়াতের বিষয়বস্তুকে যুক্তিযুক্ত করে দেওয়া হয়েছে যে, আল্লাহ তাআলা তোমাদের প্রতিপালক। এখন জানা কথা যে, কোনো প্রতিপালক স্বীয় পালিতদেরকে বিনষ্ট হতে দেন না। অতপর রব শব্দটি যে দয়ার দিকে ইঙ্গিত করেছিল তা পরিষ্কারভাবে উল্লেখ করা হয়েছে, তাও এমন ভঙ্গিতে যে, তোমাদের প্রতিপালক দয়া প্রদর্শনকে নিজ দায়িত্বে লিপিবদ্ধ করে নিয়েছেন, কাজেই কোনো ভালো ও সৎলোকের দ্বারাই যখন ওয়াদা খেলাফি হতে পারে না, তখন রব্বুল আলামিনের দ্বারা তা কিভাবে হতে পারে, বিশেষ করে যখন ওয়াদাটি চুক্তির আকারে লিপিবদ্ধ করে নেওয়া হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন আল্লাহ তাআলা সব কিছু সৃষ্টি করলেন ও প্রত্যেকের ভাগ্যের ফয়সালা করলেন, তখন একটি কিতাব লিপিবদ্ধ করে নিজের কাছে আরশে রেখে দিলেন। তাতে লেখা আছে, আমার দয়া আমার ক্রোধের উপর প্রবল হয়ে গেছে। বুখারী ৭৪০৪, মুসলিম ২১০৭, ২১০৮। ২ নং ফুটনোটের বিবরণ। আয়াতে অজ্ঞতা শব্দ দ্বারা বাহ্যিকভাবে কেউ ধারণা করতে পারে যে, গুনাহ ক্ষমা করার ওয়াদা একমাত্র তখনই প্রযোজ্য হবে যখন অজ্ঞতাবশত কোনো গুনাহ হয়ে যায়। জেনে শুনে গুনাহ করলে হয়তো এ ওয়াদা প্রযোজ্য নয়, কিন্তু বাস্তবে তা নয়, কেননা এ স্থলে অজ্ঞতা বলে অজ্ঞতার কাজ বোঝানো হয়েছে, অর্থাৎ এমন কাজ করে বসে যার পরিণাম সম্পর্কে অজ্ঞ বা মূর্খ ব্যক্তিই করে। এর জন্যে বাস্তবে অজ্ঞ হওয়া প্রয়োজনীয় নয়। অর্থাৎ জাহালাত শব্দটি বাকপদ্ধতিতে কার্যগত অজ্ঞতার অর্থেই ব্যবহৃত হয়। তাই কোনো কোনো আলেম বলেন, যে কেউ আল্লাহর অবাধ্যতা করে সে তা জাহালত বশতই করে। ইবনে কাসির। চিন্তা করলে দেখা যায় যে, যখনই কোনো গুনাহ হয়ে যায় তা কার্যগত অজ্ঞতার কারণেই হয়ে থাকে। এখানে কার্যগত অজ্ঞতাই বোঝানো হয়েছে, এর জন্যে অজ্ঞ হওয়া জরুরি নয়, কেননা কুরআনুল কারীম ও অসংখ্য সহিহ হাদিস থেকে জানা যায় যে, তওবা দ্বারা প্রত্যেক গুনাহ মাফ হয়ে যায়, অমনোযোগিতা ও অজ্ঞতাবশত হোক কিংবা জেনে শুনে মানসিক দুর্মতি ও প্রবৃত্তির তাড়নাবশত হোক। এখানে বিশেষভাবে প্রণিধানযোগ্য যে, আয়াতে দুটি শর্তাধীনে গুনাহগারদের সম্পর্কে ক্ষমা ও রহমতের ওয়াদা করা হয়েছে। এক, তাওবা অর্থাৎ গুনাহের জন্য অনুতপ্ত হওয়া। হাদিসে বলা হয়েছে অনুশোচনার নামই হল তাওবা। ইবনে মাজা ৪২৫২, মুসনাদে আহমাদ 1/376। ২, ভবিষ্যতের জন্য আমল সংশোধন করা।
কয়েকটি বিষয় এ আমল সংশোধনের অন্তর্ভুক্ত। ভবিষ্যতে এ পাপ কাজের নিকটবর্তী না হওয়ার সংকল্প করা ও সেই বিষয়ে যত্নবান হওয়া, এবং কৃত গুনাহের কারণে কারো অধিকার নষ্ট হয়ে থাকলে যথাসম্ভব তা পরিশোধ করা, তা আল্লাহর অধিকার হোক কিংবা বান্দার অধিকার, যেমন সালাত, সওম, জাকাত, হজ ইত্যাদি ফরজ কর্মে ত্রুটি করা। আর বান্দার অধিকার যেমন কারো অর্থ সম্পদ অবৈধভাবে করয়াত্ত করা এবং ভোগ করা, কারো ইজ্জত আবরু নষ্ট করা, কাউকে গালিগালাজের মাধ্যমে কিংবা অন্য কোনো প্রকারে কষ্ট দেওয়া। 1 নং ফুটনোটের বিবরণ। আর তিনি অত্যন্ত দয়ালু, অর্থাৎ ক্ষমা করেই শান্ত হবেন না, বরং নিয়ামতও দান করবেন। এজন্যই ক্ষমাগুণের সাথে রহমত গুণটিও উল্লেখ করা হয়েছে। বান্দা আল্লাহর নির্দেশ পালনে যতটুকু এগিয়ে আসবে, তিনি তার ক্ষমা ও রহমত দিয়ে বান্দাকে ততটুকু ঢেকে দিবেন। সাদি। পরবর্তী তাফসিরে যেতে ভিডিওটি শেষ হওয়ার পূর্বেই এই বক্সে ক্লিক করুন। ভয়েস বা উচ্চারণে অনিচ্ছাকৃত ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ।